হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভারতের অতিরিক্ত রকমের ভুয়া খবর প্রকাশে উদ্বেগ প্রকাশ করেছে মাইক্রোসফট। এক রিপোর্টে বলা হয়, ভুয়া খবর ও গুজব ছড়ানোর জন্য সারা বিশ্বে তারা এক জরিপ চালান। এতে শীর্ষস্থানে অবস্থান করছে ভারত। ইন্টারনেটের বিপদ সংক্রান্ত মাইক্রোসফটের রিপোর্টে ভারতের এই অবস্থান খুব বিপজ্জনক। ভুয়া খবর ও গুজব ছড়ানোর পাশাপাশি ভারতের সাধারণ মানুষের উপর নজরদারির সংখ্যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। রিপোর্টে বলা হয়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার গুজবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন তাদের আশেপাশে বসবাসরত প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা। শুধু মিথ্যে গুজব ছড়ানোর জন্য ভারতের অভ্যন্তরে রক্তাক্ত ঘটনা ঘটেছে অনেকবার। রিপোর্টে উল্লেখ করা হয় যে প্রতি বছর ভারতে তাদেরই ভুয়া খবরের বলি হয় প্রায় ৫৭% মানুষ। বিজনেস ইনসিডার ইন্ডিয়া নামে একটি প্রতিষ্ঠান অনুরূপ এক জরিপ সমীক্ষা প্রকাশ করে। এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর গ্লোবাল ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট ২০২৪-এ জরিপেও উঠে এসেছে অনুরূপ তথ্য। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করার বিভিন্ন হেনস্থার শিকার হয়েছেন প্রায় ৬০%-এরও বেশি মানুষ। এই হিসেবেও ভুয়া রিপোর্ট ও মিথ্যা তথ্য প্রচারে ভারত বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছে। এবার তারা ভুয়া খবর নিয়ে আটঘাট বেঁধে নেমে পড়েছে বাংলাদেশের বিরুদ্ধে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর মোদির পররাষ্ট্রনীতি ও মোদির অনুসারী মিডিয়াদের আর যেন অন্য কোনো কাজ নেই। তারা নিজেদের দেশে পোড়ানো মন্দিরের ছবি দেখিয়ে সেটা বাংলাদেশের বলে চালিয়ে দিচ্ছে। বিনা ভোটের সংসদ সদস্য মাশরাফির পোড়া বাড়িকে লিটন দাসের বাড়ি বলে চালিয়ে দিচ্ছে। পুরাতন কোনো হাঙ্গামার ছবিকে বাংলাদেশের হিন্দু নির্যাতন বলে চালিয়ে দিচ্ছে। এতে দিনে দিনে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে। ভারত সরকার বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের কথা বারবার বললেও মূলত আওয়ামী লীগ সরকারের পতন তারা এখনো কোনোভাবেই মেনে নিতে পারেনি। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।